ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা কথাবার্তা বন্ধ করে সকলে একসাথে তিলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইয়া আল্লাহ। ভাই আমরা দরুদ শরীফ পড়তেছি কার উপরে দরুদ শরীফ পড়তেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নবীজির সাথে আমাদের কোনো শত্রুতা আছে, কোনো কৃপণতা আছে? তাহলে জবান বন্ধ কেন ভাই? মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا ويسي أجدين إيمان قدر دانی مباس دین مائش کے محمد حب و ایمان ما اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রইবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদেরে ভুলে যাবে নবীজি কিন্তু ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا সবাই আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا একটু মাবুদকে ডাক দেয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে সবাই মাবুদকে ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাস্তাঘাটে দোকানপাটে অনেক যুবক ভাইরা দেখলাম অযথা ভাই ছোট ভাই তোমরা ঘোরাফেরা করতেছো প্যান্ডেলের আশেপাশেও বাহির থেকে বহু আওয়াজ আমাদের এখানে আসতেছে অনুরোধ করব এই বেহেশতের বাগান এসে অল্প সময়ের জন্য বসার জন্য বাহির থেকে এসে যদি আরো প্যান্ডেলে ডিস্টার্ব হয় তাহলে ভাই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোরআন সুন্নাহর একটা বাগান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে আর আমরা বাহিরে অযথা ঘোরাফেরা করতেছি অনুরোধ করব ভলান্টিয়ার ভাই যারা আছেন আশেপাশ থেকে ওনাদেরকে অনুরোধ করে বসায় দেন আমরা 2-4 মিনিট আল্লাহ পাকের জিকির করতেছি জিকিরের মধ্যেই যুবক ভাই যারা এদিক সেদিক মাইকের আওয়াজ শুনতেছেন ঘোরাফেরা করতেছেন এসে বসে যাবেন ইনশাআল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই তো ভাই খুশি হইতেছি, দোয়া করব। সামনের দিকে চলে আসি, সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাই এই যে এখানে আবার আরেকটু গ্যাপ হয়ে গেল, এই জায়গাটা পুরাই বসেন, এটা ভালো দেখা যায় না তো। মজলিসের আদব হলো গায়ে গায়ে লেগে ফাঁকা জায়গা বন্ধ করে বসে আসেন না। এই যে এই জায়গাটুকু আপনারা যাকে ডাক দিয়ে উনি অন্যদিকে থাকেন, এইদিকে আসেন, সামনে আসেন, এই জায়গাটুকু পূরণ করেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাই হ্যালো ভাই, চা আনতেছেন? আর চা দরকার নেই, ঠিক আছে, আর আনবেন না, একবার শেষে খাওয়াই দিবেন মোনাজাতের আগে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওহা চরপাড়া দক্ষিণপাড়া আল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা রওহা চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শেরপুর, সহসভাপতি জনাব আলহাজ নবী হোসেন, প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত শেরপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আমার পরপরই আজকে যিনি মঞ্চে আসবেন আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। গত রাত্রেও আপনাদের কাছেই কোন জায়গায় জানি এসেছিলেন ভাই, রাতে আলোচনা করে আবার সেই ময়মনসিংহ চলে গিয়েছিলেন, আবারও এসেছেন। সিরিয়ালি আমার পিছনে থাকার কথা ছিল, তো ভাই
আমাকে মহাব্বত করেছে আমার শারীরিক অবস্থার দিকে তাকায়া উনি অনুমতি দিয়েছে বিধায় আমি আগে চলে আসছি। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, ছোট ভাই প্যান্ডেলের ভিতরে এসে মারামারি করো, আহারে বসে যাও ডিস্টার্ব করো না, বসো। হাজিরিন, আমার পরপরই যিনি মঞ্চে আসবেন অত্যন্ত সুন্দর আলোচনা করেন। সারা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও যাকে চিনে মিডিয়ার কারণে, তো তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইখলাসউদ্দিন নুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। খতিব কেরামতিয়া জামে মসজিদ, গৌরীপুর, ময়মনসিংহ। আমার পরপরই উনি আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু জায়েদ, মুদাররিস, সাপমারি দাখিল মাদ্রাসা ও খতিব, সাপমারি ডাক্তারবাড়ি জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের আল কাদরি, বাঁকাকুড়া দরবার শরীফ, ঝিনাইগাতি, শেরপুর। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নিয়াজুল হক, খতিব আল আকসা, রৌহা চরপাড়া জামে মসজিদ, শেরপুর। আমন্ত্রিত অতিথি বৃন্দ, উপস্থাপনায় আছেন মাহবুব আলম সুমন, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, শেরপুর সহ অত্র এলাকার সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আইমায়ে মাসাজিদ, বহু দূর দূরান্ত থেকে আগত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজাম, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে শুনতে পারলাম পুরুষের তুলনায় দ্বিগুণ অনেক আমার মহিলা মা বোনরা যারা ওয়াজ শোনার জন্য বাড়ি থেকে চলে এসেছেন, সকলের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মায়া করে আজকে এই রৌহা চরপাড়া দড়িবাড়ি প্রাঙ্গণ এই মাঠে এই ইসলামী মহাসম্মেলনে বসার মতো তৌফিকটুকু দয়া করে দান করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য শুকরিয়াতান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন কার শুকরিয়া করলাম আমরা? একটু কথা বলতে হবে, আপনারা কেমন জানি ভিজা ভিজা মনে হইতেছে। আমি একটু অসুস্থ, কিন্তু মনে হইতেছে আমার চাইতে আপনারা আরো বেশি অসুস্থ। একটু কথা বলবেন আমার সঙ্গে? যে কোনো আলোচক যদি কথা বলে আপনারা যদি জবাব না দেন, সাড়া না দেন, কেউ কথা বলতে পারবে না, মজা পাবে না কথা বলে। মনে হবে যে আমার প্রতি কোনো রাগারাগি আছে, কোনো হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি আছে, যে আমার কথা শুনলেই আপনি মনে হয় বেজার হইতেছেন। এমন কি কিছু আছে আপনাদের সাথে? জীবনে তো কোনোদিন দেখাই হয় নাই, ঠিক না ভাই? কোনো ঝগড়াঝাটি নাই, রাগারাগি নাই। এই যে এখন আলহামদুলিল্লাহ মাঠটা সুন্দর হয়েছে। তো বাবা এই দুই একজন এসে ডিস্টার্ব করবো না, বসো। তোমাদের থামাইতেই যদি 30 মিনিট যায়, আলোচনা করব কয় মিনিট? আমরা ভিতরে যারা আছি মেহেরবানি করে নড়াচড়া করব না, একবার আখেরি মোনাজাত দিয়ে আজকে যিনি লাস্টে আলোচনা করবেন ওনার আলোচনা শুনে মোনাজাত দিয়ে সকলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আর আপনারা ডানে বামে তাকাবেন না, লোকজন সাইড দিয়ে যাবে আসবে, মেহমান যাবে আসবে। মেহেরবানি করে প্যান্ডেলের স্টেজের দিকে যিনি আলোচনা করুক তাকিয়ে থাকবেন। রাজি আছেন ভাই? এদিকে সকলে স্টেজের দিকে তাকাবেন। একজন মানুষ আসে সবাই ওদিকে তাকান, তখন এটা এলোমেলো লাগে, ভালো দেখা যায় না। এদিকে তাকিয়ে থাকবেন দয়া করে। আর একটু আমার সঙ্গে সাড়া দেবেন।